শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ সকালে সারা দেশের সব মণ্ডপে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তাদি কল্পরান্ত সপ্তমী বিহিত পূজা অনুষ্ঠিত হচ্ছে। সপ্তমীতে ষোড়শ উপাচারে দেবী দুর্গাকে পূজিত করা হয়। এছাড়া চক্ষুদানের পর ভক্তরা আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য দিয়ে দেবীকে পূজা করছেন। আজ দুপুর 12:56 পর্যন্ত সপ্তমী তিথি স্থায়ী হবে। এর মধ্যেই নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা সম্পন্ন হবে। পূজা শেষে পুণ্যার্থীরা উপবাস পালন করে অঞ্জলি দেবেন। পরে সন্ধ্যায় ঢাকের তালে তালে আরতি অনুষ্ঠিত হবে। এদিকে দুর্গাপূজা উপলক্ষে সব মণ্ডপে নেওয়া হয় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আজকে সপ্তমীর অঞ্জলি, মা এবার গজে এসেছেন, অত্যন্ত শুভ লক্ষণ। আশা করি যে সমাজে যে দুর্যোগ বা অশান্তি সেটা থাকবে না। আমাদের সামনের বছরগুলোর জন্য খুব ভালো কাটে, এটাই প্রার্থনা করছি। এ বিষয়ে সবশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি ঢাকা ও ঢাকার বাইরে সহকর্মীদের সাথে। শুরুতেই যুক্ত হতে চাই প্রমা চৌধুরীর সাথে, তিনি আছেন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে। প্রমা, সেখানে কি কি আচার চলছে, কি বলছেন ভক্তরা, বিস্তারিত জানাবেন। রিয়াজ, আজ দুর্গোৎসবের মহাসপ্তমীতে যেই সকালে পুজোর তিথি থাকে এবং মাকে চক্ষুদান করা হয় সেটা কিন্তু হয়ে গেছে ইতিমধ্যে, এবং এখন কিন্তু পুজো চলছে এবং পুজোর কারণেই কিন্তু এখন মা দুর্গাকে আলাদা করে সেখানে চণ্ডীপাঠ চলছে। এবং আমি যদি এপাশে একটু দেখাই যে ভক্তরা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং ভক্তরা সকাল থেকে এখানে মায়ের অর্চনায় এসেছে। তার পাশাপাশি শারদীয় দুর্গোৎসবে মহাসপ্তমীর আজ মূলত এই তিথি থেকেই কিন্তু দেবীর অন্নভোগ শুরু হয়। আজ জাগ্রত হন দেবী দুর্গা, দশাতে দমন করবেন সব অমঙ্গল এবং অশুভকে, এই আশায় কিন্তু সব ভক্তরা এখানে এক হয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই সপ্তমীর দিনেই কিন্তু আসলে মূল পুজোর যে শুরুটা, এবং দুর্গাকে কিন্তু অন্ন, বস্ত্র দান করা হয় এবং খাদ্য দান করা হয়। এবং প্রায় গতকালকে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই কিন্তু মূল পুজোর আয়োজন শুরু হয়ে গেছে। এই দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সপ্তমীতে, সেটা হচ্ছে নবপত্রিকা স্থাপন করা। নবপত্রিকার 9টি উদ্ভিদ প্রকৃত পক্ষে দেবীর দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক রূপে বিবেচনা করা হয়। এবং নবপত্রিকা প্রবেশের পরে দর্পণে বিভিন্ন উপাচারে দেবীকে মহাস্নান করানো হয়। এদিকে দুর্গাপূজা উপলক্ষে কিন্তু ইতিমধ্যেই এই মণ্ডপে চারিপাশ দিয়ে কিন্তু ভক্তদের যেই আরাধনা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। ভক্তরা উলুধ্বনি দিয়ে দুর্গা মাকে বরণ করে নিচ্ছে। এবং ভক্তদের থেকেই জেনে নিব যে দুর্গা উৎসবে আসলে মা আসে কেমন লাগে এবং সপ্তমীর আয়োজনটা কেমন উপভোগ করছেন জানাবেন। দুর্গা দেবী আমাদের মহামায়া, উনি আসলে আমাদের আগমনী বার্তায় আমাদের সবারই খুবই আনন্দ লাগে। আর দশমীতে যে মা চলে যাবে সেটার দুঃখটা কি থাকে কিনা? দশমী দিনে তখন আমাদের কাছ থেকে উনি বিদায় নেয়, তখন আমাদের মনটা খুবই ভারাক্রান্ত থাকে, তখন আমাদের খুবই কষ্ট লাগে। ভক্তদের থেকে জানলাম যে আসলে যেদিন সপ্তমী সেদিন থেকেই যে মূল আনন্দ সেটা কিন্তু শুরু হয়ে যায়, এবং দশমীর দিনেই কিন্তু এই আনন্দটা ঘুচিয়ে মা দুর্গা চলে যান তার সন্তানদের নিয়ে কৈলাসে। এবং মা দুর্গাকে বরণ করে নিতেই কিন্তু ভক্তদের এই আরাধনা। এবং এই মুহূর্তে আসলে দুর্গা উৎসবের সপ্তমীর দিনে যেই পুজো, সেই পুজোটা কিন্তু শুরু হয়ে গেছে এবং 9টা থেকে শুরু হয়ে এই তিথি থাকবে 12টার পর পর্যন্ত। এবং এখানে কিন্তু এই মুহূর্তে বস্ত্রদানও করা হচ্ছে দুর্গাকে। এই ছিল আমার হাতে পাওয়া ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ খবরাখবর। রিয়াজ আছেন আর সেখানে চলে যাচ্ছি, তিনি জানাবেন বরিশালে এই মুহূর্তে সপ্তমীর আয়োজন কেমন চলছে। ঢাকেশ্বরী মন্দির থেকে যখন প্রমা চৌধুরী, আপনি যেমনটা জানাচ্ছিলেন, ঢাকেশ্বরী মন্দির থেকে আমরা আছি বরিশালে কিন্তু বিভিন্ন মন্দিরেই কিন্তু মহাসপ্তমীর যে পুজো, সেই পুজো শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে যে মন্দিরটিতে আছি সেখানে কিন্তু ভাটিখানা যে পূজা মন্দির, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মন্দিরের বাইরে যে বেলতলার যে দেবী দুর্গাকে বেলতলার যে পুজো, সেই পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু ক্যামেরার চোখে দেখাবার চেষ্টা করি। মূলত বরিশালের মহানগরে বিভিন্ন পূজা বা মণ্ডপেই কিন্তু এই বিহিত পূজার মধ্য দিয়ে দেবী দুর্গার
যে আরাধনা সেটি শুরু হয়েছে। মূলত প্রাণ প্রতিষ্ঠার পরই দেবী দুর্গাকে এরপরে দর্পণে তাকে নানা উপাচারে দেবীকে বরণ করা হবে এবং এর মধ্য দিয়ে কিন্তু মূলত দেবী দুর্গার যে মূল পূজার যে আচার সেটি শুরু হয়। সুতরাং বলা যায় যে দেবী দুর্গার বা এই মহাসপ্তমীর পরে আগামীকালকে মহা অষ্টমী পূজায় আপনারা জানেন যে অষ্টমী পূজার কুমারী পূজা, সেই কুমারী পূজা অনুষ্ঠিত হবে এবং নবমী পূজার পরে দশমীর মধ্য দিয়ে বিসর্জন হবে এবং এক বছরের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে দেবী দুর্গা মর্তে এসেছেন এবং যারা ভক্ত তাদের যে প্রত্যাশা যে দেবী দুর্গা যে অসঙ্গতি পৃথিবীতে আছে, যে হিংসা হানাহানি রয়েছে, সেগুলো তিনি বিলোপ করবেন, তিনি আশীর্বাদ করবেন যেন তার সন্তানরা ভালো থাকে, পৃথিবী যেন ভালো থাকে, এই প্রত্যাশা করছেন পূজারীরা। এবং আমরা অন্য একটি তথ্য জানিয়ে রাখি, বরিশাল জেলায় 640টি পূজা মন্দিরে কিন্তু দুর্গা উৎসব অনুষ্ঠিত হচ্ছে এবং এছাড়া মহানগরে অনুষ্ঠিত হচ্ছে 47টি, তার মধ্যে 40টি হচ্ছে সর্বজনীন পূজা এবং 60টি ব্যক্তিগত পূজা। এবং সব পূজা ঘিরে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখনও ঘটেনি এবং তারা বলছেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, শান্তিপূর্ণ পরিবেশে এই দুর্গা উৎসবটি অনুষ্ঠিত হবে, এমনটাই জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে মহাসপ্তমী পূজার যে সবশেষ তথ্য। আমরা একই তথ্য জানতে যাব রংপুরে, সেখানে আছে আমাদের সহকর্মী মানিক। রংপুরে এই মহাসপ্তমীর পূজার কি আচার এখন চলছে জানাবেন। ধন্যবাদ মেরন। আসলে সারা দেশের ন্যায় রংপুরে অর্থাৎ রংপুর বিভাগে কিন্তু আসলে আজকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহৎ যে ধর্মীয় অনুষ্ঠান মহাসপ্তমীর নানা অনুষ্ঠান চলছে। আপনাকে যদি বলি যে আজকে মহাসপ্তমীর সকালে প্রথমে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে 9টি গাছের পাতা। নবপত্রিকার 9টি উদ্ভিদ আসলে দেবী দুর্গার 9টি বিশেষ রূপের প্রতীক। নবপত্রিকা প্রবেশের পর আসলে দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। এছাড়া আপনাকে যদি বলি যে অঞ্জলি চলছে এখন। আপনাকে যদি বলি যে রংপুরের বিভাগের 4670টি মণ্ডপে কিন্তু আসলে এই মহাসপ্তমী পালিত হচ্ছে। একটু আপনার কাছে জানতে চাই যে মহাসপ্তমীর দিনের প্রার্থনা কী রয়েছে, একটু আমাদেরকে বলুন। আজকে সপ্তমী, আমরা অঞ্জলি দিলাম মার কাছে, আমরা আবেদন করলাম যে এই সপ্তমী সামনে বছর যেন 1 বছর পূর্ণ হওয়ার পর সামনে বছর যেন মার কাছে আবার আমরা অঞ্জলি দিতে পারি। এই প্রার্থনা মার কাছে অনুরোধ এবং আমার মার কাছে এই মিনতি করেছি যে দুষ্টের দমন এবং সাধু ভালো মানুষের জন্য ত্রাণ করার জন্য মার কাছে একুল আবেদন করতেছি। একজন ভক্তের সাথে কথা বলছেন, তিনি কিন্তু বলছেন যে মায়ের কাছে তাদের দাবি সারা পৃথিবীতে যাতে শান্তি বসিত হয়, সারা পৃথিবীর মানুষ যাতে ভালো থাকে, কোথাও যাতে হানাহানি না থাকে, এইসব কিন্তু চাইছেন। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। একটু আপনার কাছে জানতে চাই এই যে মহাসপ্তমীর যে আজকের অনুষ্ঠান, এই মহাসপ্তমীর অনুষ্ঠানে আসলে কি কি অনুষ্ঠান বাস্তবিত হচ্ছে সেটি কিন্তু জানার চেষ্টা করছিলাম। আপনাকে যদি বলি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অর্থাৎ ঢেলে সাজানো হয়েছে, প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই রংপুর অঞ্চলের এই মণ্ডপে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে শারদীয় দুর্গোৎসব সর্বশেষ খবর। একই খবর জানতে সহকর্মী নয়ন বড়ুয়া জয় দীর্ঘক্ষণ থেকে অপেক্ষা করছেন, তার কাছে জানতে চাইব আজকে মহাসপ্তমীর দিনে সেখানে কি কি অনুষ্ঠান পালিত হচ্ছে। জয়। ধন্যবাদ মানিক আপনাকে। আপনি যেমনটা রংপুরের খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামেও যে মণ্ডপগুলো আছে সব মণ্ডপে কিন্তু মহা সপ্তমীর পুজো শুরু হয়েছে সকাল থেকে। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনী, আমরা একটু দেখাতে যাচ্ছি, পুজো মণ্ডপ ঘিরে রেখেছেন। বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। র্যাব পুলিশের পাশাপাশি টহল অব্যাহত রেখেছে সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য বাহিনীও কিন্তু টহল অব্যাহত রেখেছেন। তার কারণে কিন্তু আমরা
দেখতে পাচ্ছি যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, তার কারণে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা হয়েছিল মহাষষ্ঠীর দিন, সেদিন থেকে প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অব্যাহত রেখেছেন। আমরা চারিদিকে দেখা যাচ্ছে র্যাবের একটি টিম কিন্তু আসলে মণ্ডপগুলোতে কাজ করছে, একই সাথে অন্যান্য বাহিরে যারা আছে তাদেরও কাজ আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলতে চাচ্ছি, র্যাব 7-এর সহকারী পরিচালক আছেন মোজাফফর। আমি একটু জানতে চাচ্ছি নিরাপত্তাটা কেমন আছে বলে মনে করছেন? আপনারা জানেন যে শারদীয় দুর্গোৎসব হচ্ছে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তো সেই ধর্মীয় উৎসব আমরা জানি যে 2রা সেপ্টেম্বর দেবীর বিসর্জনের মাধ্যমে শেষ হবে। তো আমরা আমাদের র্যাবের পক্ষ থেকে আমাদের যে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি চট্টগ্রাম মহানগরী এবং চট্টগ্রাম জেলা এবং আমাদের যে অধিভুক্ত এলাকা আছে খাগড়াছড়ি, ফেনী, তাকে নিয়ে। তো আমাদের প্রায় প্রতিদিনই আমাদের 15টির বেশি টহল সার্বক্ষণিক মোতায়েন করা আছে। এছাড়া আমাদের আভিযানিক দল এবং হচ্ছে যে সাদা পোশাকে আমাদের দল বিভিন্ন পূজা মণ্ডপে নিয়োজিত আছে। ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছে কল্যাণ মাকসুদের কাছে। বুমটা নামাজে না। ধন্যবাদ। আমরা অবস্থান করছি এই মুহূর্তে ধর্মসভা মন্দিরের কাছে। এখানে কিন্তু অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে কিন্তু এই দুর্গাপূজা শুরু হয়েছে। আমরা যখন সকালে এসেছি সেই সকালবেলায় কিন্তু এখানে দেখেছি ঢাক, ঢোল, শাঁখা শঙ্খের আওয়াজে মুখরিত হয়েছে এই প্রাঙ্গণ। অসংখ্য ভক্ত পূজারী কিন্তু তিনি কিন্তু পুজো অর্চনা শুরু করেছেন। আরও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।